এক মুঠো অন্ন। গরিব এবং দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে লাভপুরে এক মানবিক উদ্যোগ। আজ বীরভূমের লাভপুরের সূচনা হলো এক মানবিক উদ্যোগ, যার নাম এক মুঠো অন্ন। সমাজের পিছিয়ে পড়া এবং দুস্থ মানুষের মুখে এক মুঠো হাসি ফোটানোর লক্ষ্যে লাভপুরের স্বেচ্ছাসেবী সংস্থা এবং লাভপুরের স্থানীয় ব্যবসায়ী ও মানুষজনের সহযোগিতায় এই উদ্যোগের পথ চলা শুরু লাভপুরে। এই উদ্যোগে আওতায় প্রতি সপ্তাহে 2 দিন খাবার দেওয়া হয়। সোমবার এবং শুক্রবার গরিব ও দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা আছে এই এক মুঠো অন্ন পরিষেবায়। সপ্তাহে আরও একদিন খাবারের দায়িত্ব নিলেন লাভপুর থানার ওসি আব্দুল গফফার। লাভপুর থানার ওসির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন বহু বিশিষ্টজনেরা। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত খাবার বিতরণ করা হবে। লাভপুর কর্মতীর্থের পাশে আজ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন হয়। ফিতে কেটে ভবনের উদ্বোধন করেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক, লাভপুর থানার ওসি আব্দুল গফফার, লাভপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শোভন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী তরুণ চক্রবর্তী, আব্দুল মান্নান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ভবনের সামনে রাখা হচ্ছে অনুদান বাক্স। কেউ দান করতে চাইলে এই বাক্সে বা উদ্যোক্তাদের সঙ্গে সঠিক যোগাযোগ করে দান করতে পারবেন। আজ প্রথম দিন থেকেই বহু মানুষ এই লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা আগামী দিনে বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা নিচ্ছেন বলে জানান। লাভপুর ব্লক প্রশাসন এবং এলাকার বহু বিশিষ্ট সমাজসেবীদের পাশে পাওয়া গেলে আগামী দিনে লাভপুরে বৃদ্ধাশ্রম করা সম্ভব হবে বলে জানান বিধায়ক। কি করতে এসেছিল এখানে? এখানে এই যে এখানে মিটিংয়ে এসেছিলাম। আচ্ছা, দেখ কি হলো? খাওয়া দাওয়া হলো, খাওয়াইলো। আচ্ছা, ভালো লাগলো? ভালো লাগলো। আচ্ছা, কদিন চলবে? সপ্তাহে? সপ্তাহে 3 দিন বলছি। সপ্তাহে 3 দিন। কোনো রকম পয়সা নিয়েছে নাকি? না না, পয়সা লাগেনি। মানে ফ্রিতেই আপনাদেরকে খাবে? ফ্রিতে খাওয়াইছে। আচ্ছা, কতটা ভালো লাগছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। উপকৃত হবেন? উপকৃত হবে। আচ্ছা, আজ কি তরকারি ছিল? এই আলু পোস্ত, ডাল, টক, মাছ। আচ্ছা, এইসব ছিল। আচ্ছা, খুশি এই উদ্যোগ? খুশি। আপনার নাম? না, আনন্দ মণ্ডল। এখানে আপনারা জানেন যে লাভপুরে অনেক বিশিষ্ট ব্যবসায়ী আছেন, তারা এটা সহযোগিতা করছেন। তারা ব্যক্তিগত স্তরে কেউ চাল দিচ্ছেন, কেউ ডাল দিচ্ছেন, কেউ সবজি দিচ্ছেন, এবং আপনি তাদের মধ্যে অনেককে দেখতেও পেলেন মঞ্চে। তো এবং কিছু এনজিও আছে, তারাও করছে, এবং যে সংস্থা চালাচ্ছে এরা নিজেরাও একটা এনজিও। তো সেই জন্য এইভাবে হচ্ছে। তারপরে ব্যক্তিগত স্তরে বিডিও সাহেবও কিছু যোগাযোগ করে দিচ্ছেন, ওসি সাহেবও কিছু করে দিচ্ছেন, আমরাও কিছু করে দিচ্ছি। কাউকে কাউকে রিকোয়েস্ট করছি যে একটুখানি সহযোগিতা করুন, সবাই মিলে করছি। আগামী দিনে পরিকল্পনা? আগামী দিনে এটা এখন সপ্তাহে 2 দিন ধরে চলছে, সোমবার এবং শুক্রবার। ওটা অন্তত 3 দিন করার আমরা চেষ্টা করছি। 3 দিনের পর যদি দরকার হয় 5 দিন হবে, হয়তো আগামী দিনে 7 দিনও হতে পারে। লাভপুর থানার বর্তমান ওসি তিনি দায়িত্ব নিলেন সপ্তাহে আরেকদিন বাড়ানোর জন্য, কি বলবেন? খুব ভালো ওনার প্রস্তাব এবং ওনার উদ্যোগ, এবং আমরা স্বাগত জানাচ্ছি। এইভাবেই তো সমাজের সর্বস্তরের আধিকারিক, সাধারণ মানুষ, যারা আমাদের বিভিন্ন সমাজসেবী আছেন, বিভিন্ন ব্যবসায়িক মহল আছেন, সবাই মিলে না এগোলে তো এত বড় কাজ কারোর পক্ষে করা সম্ভব না। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এটা বলেন যে সবাইকার পার্টিসিপেশন দরকার। সরকার একা সব কিছু করতে পারবে না, সবাইকার পার্টিসিপেশনের মধ্যে দিয়ে করতে হবে। তাই সবাই মিলে এগিয়ে আসছেন, পার্টিসিপেট করছেন। ভালো কাজে লোকের অভাব হবে না। সামনের দিনে ওল্ড এজ হোম। হ্যাঁ, আমি একটা প্রস্তাব এখানে দিলাম বিডিও সাহেবকে, এবং যারা আমাদের এখানে আছেন, তরুণ চক্রবর্তী, আব্দুল মান্নান সাহেব, শোভনবাবু, সবাইকেই বললাম যে একটা উদ্যোগ নিয়ে, এবং দুর্গাপুজো পর্যন্ত একটা টাইম আমরা ধরছি। তার মধ্যে যা শুরু করার জন্য এখানে সেন্ট জনস অ্যাম্বুলেন্স একটা বিল্ডিং আছে, আমরা শুরু করার আগে দেখতে চাইছি যে রেসপন্স কতটা, তাদের কতটা অ্যাকোমোডেশন দরকার। সেই মতো তো প্ল্যানটা করতে হবে যে আমরা যে নতুন করে বানাতে কতজনের, 50 জনের না 100 জনের। তো আমরা চাইছি একবার শুরু হোক, তাহলে আমাদের কাছে রেসপন্সটা আসবে যে আমার এরকম বাবা মা আছে, বা কেউ বলবে আমি থাকতে চাই না। এটা একটু দেখি আমরা। এই প্রকল্পের জন্য আজ থেকে নতুন ভবন, এটা নিয়ে কি? এটাও সকলের দানের মধ্যে দিয়ে হলো, এবং এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচার হলো, যাতে করে এবার কাজটা ভালো করে করা যায়।